আমার ছাত্রী অনন্যা পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না। অনন্যার মা যে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে, সেটা আজ বুঝলাম। আমি কিছু বলার আগেই অনন্যার মা আমাকে বলল, অনন্যা তো এখন স্কুলে গেছে, ফেরেনি। আর আজ তুমি এত আগেই পড়াতে আসলে সেটা বলবে না? আমি বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল। তখন অনন্যার মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ পর অনন্যার মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সবুজ, অনন্যাকে ওর কথা বলার দরকার নেই, তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে, আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো। টাকাটা নিয়ে আমি চলে আসি। অনন্যাকে পড়াই আজ 6 মাস হতে চলল। সত্যি বলতে অনন্যাকে আমি টাকার জন্যই পড়াই। অনন্যার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, তার বাবা বিদেশ থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকে মাকে 4,000 টাকা দিলাম আর বোনকে 1,000 টাকা। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগাবো, রেখে দিলাম। মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার। আমি এর আগে কখনো মাকে টাকা দেইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি। কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব। পরের দিন অনন্যাকে পড়াতে গিয়ে দেখলাম অনন্যা খুব সুন্দর করে সেজেছে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশিই সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিকে থেকে চোখ যেন সরাতেই পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে অনন্যা বলল, স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আনইজি ফিল করলাম। তারপর ধমকের সুরে বললাম, এসব কি প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না, তুমি পড়াশোনায় মন দাও। তখন অনন্যা বলল, কে পিচ্ছি, দেখেন আমি কত বড় হয়ে গিয়েছি, আর ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গিয়েছে, আর আপনি আমাকে বাচ্চা বলছেন? অনন্যার কথাও ঠিক। অনন্যাকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বড়ই মনে হচ্ছে। শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়। অনন্যাকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি অনন্যার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। অনন্যা আবার জিজ্ঞেস করলো, স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? তখন বাধ্য হয়ে বললাম, ছিল এক সময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? তখন অনন্যার চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম। আমার গার্লফ্রেন্ড নেই শুনে অনন্যা এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করে জানতে পারলাম অনন্যার মা প্রেগনেন্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অনন্যার বাসায় আমি বাদে আর কোনো ছেলে যাওয়া আসা করতো না, তাই সবাই আমার দিকে আঙুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অনন্যার মা যখন আমাকে দোষ দিল তখন আমার মরে যেতে ইচ্ছা করছিল। অনন্যার মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনাও করিনি। অনন্যার সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম। কোন অপরাধ না করেও আমি অনন্যার চোখের দিকে তাকাতে পারিনি। অনন্যা অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতাম, আপনাকে আমি ভালোবাসতাম, আর আপনি কিনা আমার মায়ের সাথে এটা করলেন। আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। কথাগুলো বলে অনন্যা আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না। বাসায়ও চুপচাপ থাকতাম। মা বাবা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। কিছু মানুষের মিথ্যার জন্য এমন কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যায়। কেউ এমন ধরনের মিথ্যা কথা বলে কারো জীবন নষ্ট করবেন না প্লিজ। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।